বারাসাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য রাসবিহারী স্কুল রোড এলাকায়। গত 15 তারিখ স্বাধীনতা দিবসের দিন রাতে বারাসাতের 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাসবিহারী স্কুল রোড এলাকায় প্রণব চক্রবর্তী নামে এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। আনুমানিক ভোরবেলা যখন সবাই ঘুমন্ত, সেই সময় রাসবিহারী স্কুল রোড এলাকায় প্রণব চক্রবর্তী নামে এক ব্যক্তির বাড়িতে গ্যাস কাটার দিয়ে দরজা কেটে আনুমানিক 50 লক্ষ টাকার সোনার গহনা চুরি হয়। চুরির ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছে প্রণব চক্রবর্তী সহ বাড়ির অন্যান্য সদস্যরা। আজ বিকেল 5:30 নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রণববাবু কি বললেন আমরা শুনে নেব। ঘটনা তো ভোরবেলা এই 8টার 3 তলাতে আমার বড় ছোটো ছেলে থাকে। আমরা থাকি আমি আর বড় ছেলে থাকি দোতলায়। 3 তলায় যখন সকালে উঠেছি, উঠে দেখছি যে গ্যাস সিলিন্ডার উপরে গ্যাস সিলিন্ডার কেন, তারপরে দেখছি যে গ্যাস সিলিন্ডার থেকে লাগানো পাইপ লাগানো, ওখান থেকে ছোটো ছেলে ঘরের লকটা পুড়িয়ে টোটালটা পুড়িয়ে দিয়েছে, দরজাটা পুড়িয়ে দিয়ে লকটা তুলে দিয়ে ঘরে ঢুকে সমস্ত আলমারি বিছানাপত্র সব তছনছ করে যা ছিল, মেনলি ওরা শুধু সোনাটা যা ছিল সব সোনাটা নিয়ে চলে গেছে। আনুমানিক কত লক্ষ টাকা? আনুমানিক 50 লক্ষ টাকা তো হবেই। আমি টোটাল মালের ডিটেলস ছবি আর লিস্ট আমি থানায় জমা করেছি। ওনারা ইনভেস্টিগেশনে এসেছিলেন, ওনারা দেখে গেছেন। মানে আতঙ্কে আপনি আশঙ্কা করছেন যে কেউ করতে পারে এরকম? এখন সেটা প্রশাসন বলতে পারবে, প্রশাসন ইনভেস্টিগেশন করছে। আতঙ্কিত আমার সম্ভাব্য যা যা কথা ওনাদের জানিয়েছি, আর ওরা বলেছে যে নামটা বাইরে প্রচার না করতে, অ্যালার্ট হয়ে যাবে তারা। হ্যাঁ, আচ্ছা, আতঙ্ক তো ভুগছে। অবশ্যই আতঙ্ক হয়েছে। অথচ আমি এই 54 বছর এখানে আছি, এই থেকে এই প্রথম হলো আমাদের এখানে। কিন্তু এই পাতে তারপরে আমি যখন কাউন্সিলরের সাথে কথা বললাম, কাউন্সিলর বললে যে পনেরোটা এই নিয়ে তিন নম্বর আপনার বাড়ি কয়েকদিনের মধ্যে। এর আগেও দুটো হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম প্রণব চক্রবর্তী।